ওয়া তাআলা সূরা আল ইমরানে 134 নম্বর আয়াতে তিনি বলছেন যে মানুষকে যদি তুমি ভালোবাসো, ক্ষমা করতে শিখো, নিজের রাগকে কন্ট্রোল করতে পারো, সবচেয়ে শ্রেষ্ঠ তিনি তাকে উপাধি দিচ্ছেন যে তিনি শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে তিনি বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও বিশ্ব মানুষেরা, তোমরা শুনে নাও, যারা সচ্ছল এবং অভাব অবস্থায়, দুই অবস্থায় আপনি ভালো আছেন সেই সময় দান করছেন, আবার অভাবগ্রস্ত আছেন টান অবস্থা এই সময় দান করছেন। আল্লাহ পাক বলছেন যে অভাবগ্রস্ত অবস্থায় দান করে, সচ্ছল অবস্থায় দান করে সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। যখন আপনি ধন সম্পদ বিত্তশালী থাকবেন তখনও আপনি আল্লাহর রাস্তা দান করতে হবে। আপনি অভাবগ্রস্ত আছেন, অভাবে আপনার টান অবস্থা, পরিবার চলছে না, ওই সময় আপনার কাছে কোনো কিছু যদি দান করার মতো আল্লাহর রাস্তা থাকে, ওই সময় আপনাকে আল্লাহ পাক বলছেন ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন সচ্ছল এবং অভাব অবস্থায়, দুই অবস্থা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবা আর মানুষদেরকে তোমরা ক্ষমা করে দিবা। ভাইরা আমার, বাপজানারা আমার, একটু খেয়াল করেন, মানুষদেরকে ক্ষমা করার কথা বললেন। এরপর তিনি বললেন তোমাদের রাগকে, তোমাদের ক্রোধকে তোমরা সর্বদাই সংবরণ করবা, সবসময় নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ পাক বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক মুহসিনদেরকে, মুমিনদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, এখানে ক্ষমার কথা এবং রাগের কথা আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সে বীর নয় যখন মানুষকে ক্ষমতা পেয়ে মানুষের উপর আক্রমণ করলো, সে তখন বীর নয়। বীর হলো সেই যখন সেই ক্ষমতা পেয়ে আক্রমণ করার ক্ষমতাও আছে কিন্তু নিজের রাগকে, নিজের ক্রোধকে সংবরণ করলো, সংকোচন করলো, সে ব্যক্তি রাসূল বলছেন সে ব্যক্তি সবচেয়ে বড় বীর। ভাইরা আবার, বিজয় এসেছে বাংলাদেশে। এখন যারা মুসলমানকে, ইসলামকে নষ্ট করার জন্য, আল্লাহর দ্বীনকে নষ্ট করার জন্য যারা পায়তারা করেছিল, আমরা সকলকে, আমরা আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী, রাসূলের ঘোষণা অনুযায়ী আমাদেরকে সকলকে ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, তবে যারা বেশি বাহাদুরি করেছিল, নিজের দাপট ক্ষমতা দেখেছিলেন, তিনি রব, তাদের বিচার আল্লাহ রব্বুল আলামিন তাদের বিচার করবে। এই জন্য ভাইরা আমার, বাপজারা আমার, ক্ষমার গুণটা আমাকে আপনাকে ধারণ করতে হবে। একদিন আমিনুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, এমন অবস্থায় একজন লোক এসে বলছেন ও খাত্তাবের ছেলে উমর, তুমি আমাদের মধ্যে ন্যায্য বন্টন করো না, ইনসাফ ভিত্তি তুমি বিচার করো না। এভাবে এসে উল্টা পাল্টা কথা বলতে লাগলেন। আমিনুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, মায়ের মুখে অবস্থা হয়ে গেলেন। পাশে একজন ব্যক্তি ছিলেন, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 199 নম্বর আয়াতে বলছেন খুদিল আফ ওয়া আমুরু বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আমিনুল মুমিনিন তিনি বলেছেন
মূর্খদেরকে কি করো, ক্ষমা করে দাও। যারা চাষা, যারা বুঝে না কোথায় কি বলতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। এবং অনেক মানুষ আছে মনে করে যে আমি কথা বলতে পারি, বড় মানুষ, কিন্তু আল্লাহ পাক বলছেন তারা বড় মানুষ না, তারা মূর্খ। তুমি তাদেরকে ক্ষমা করে দাও, মূর্খদেরকে এড়িয়ে চলো, কারণ মূর্খরা বুঝে না কোথায় কি বললে নিজের মান সম্মান কমে, মান সম্মান হানি হয়, একে অপরের পিছনে লেগে থাকে, কিন্তু নিজে যে একটা পাগল মানুষ সেটা তিনি ভাবে না। এই জন্য আল্লাহ পাক বললেন, ও আমিনুল মুমিনিন উমর, তুমি এই ব্যক্তিটাকে ক্ষমা করে দাও, কারণ সে একটা মূর্খ, সে একটা জাহেল, সে একটা অবুঝ মানুষ। তোমাকে এসে যে কথাগুলো বলছে তোমার মধ্যে এগুলো নাই, তুমি মানুষের মধ্যে নাই বিচার করো, কিন্তু ইনসাফ ভিত্তিকভাবে সম্পদ বন্টন করো। কিন্তু তোমাকে এই কলঙ্কার এই ব্যক্তিরা তোমাকে এসে দাগ দেওয়ার জন্য তোমার বিরুদ্ধে সেই পায়তারা শুরু করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এই পাশে যখন এই লোকটা বললেন আমিনুল মুমিনিনের জ্ঞান ফিরল, তাই তো আল্লাহ পাক ঘটনা সূরা হাজে বলেছেন, তাহলে ও ব্যক্তি তুমি চলে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমার ক্ষমতা থাকা সত্ত্বেও তোমাকে আমি প্রহার করলাম না, আঘাত করলাম না, তোমাকে মারলাম না। ভাইরা আমার, বাচ্চারা আমার, এভাবে খলিফারা আমাদেরকে ক্ষমার দৃষ্টান্ত দিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছেন, আমরাও মানুষদেরকে ক্ষমা করে দিব। ছোট্ট একটি ঘটনা, বুখারী শরীফের 2910 নম্বর হাদিস, বুখারী শরীফে হাদিসটা এসেছে। কোন এক যুদ্ধ থেকে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে বাসায় ফিরছিলেন, বাড়ি ফিরছিলেন। এমন তো অবস্থায় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে একটা উপত্যকায় তারা বিশ্রাম নিল। সেখানে অনেক গাছ ছিল, কাঁটাওয়ালা গাছ যুক্ত ছিল। সবাই মিলে সেখানে বিশ্রাম নিলেন, নবীজিও বিশ্রাম নিলেন। সবাই নিজের নিজের তরবারিগুলো সেফটি রাখলো, কাছে রাখলো, কিন্তু আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা তিনি যেখানে শুয়েছিলেন, যেখানে বিশ্রাম নিচ্ছিলেন, সেই গাছের ওপরে তিনি তরবারিটা ঝুলিয়ে রেখেছিলেন। এমন অবস্থায় ও রাস্তা দিয়ে একজন মুশরিক হেঁটে যাচ্ছিলেন, দুষ্টুমু বুদ্ধি চেপে বসল তার ব্রেনে। তিনি দেখছেন যে রসুল তো শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, রসুলকে আমি খতম করে দেব, হত্যা করব। তিনি গুটি গুটি পা নিয়ে তিনি রসুলের কাছে আগাচ্ছেন। পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর রসুলের তরবারিটা নিয়েছেন। এবার তরবারি নিয়ে হাতে নিয়ে রসুলকে বলছেন, ও নবী, তুমি যে নিজেকে নবী দাবি করো, এখন তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? বাচ্চারা আবার দেখেন এখানে আল্লাহ পাক কি না কি করতে পারে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনবার আল্লাহ নামটা উচ্চারণ করলেন। মুশরিকরা হাত থেকে তরবারিটা পড়ে গেল। এবার রাসূল তরবারি ধরলেন আর বললেন, ও মুশরিক, তোমাকে এখন কে বাঁচাবে আমার হাত থেকে, তুমি বলো। তখন মুশরিক হতভম্ব হয়ে গেছেন, নার্ভাস হয়ে হতাশ হয়ে গেছেন। তিনি বলছেন, আপনি আমাকে বাঁচান। রাসূল বলছেন, তোমাকে আমি বাঁচাতে পারি, তবে শর্ত আছে, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি একজন রাসূলের, আমি একজন আল্লাহ রাসূল, তুমি এই কথা সাক্ষী দাও। মুশরিকটা বলছে, আল্লাহ রাসূল, আমি আপনার কাছে ওয়াদা করব না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আমি ওয়াদা করব না। আপনি আল্লাহ রাসূল, আমি এই কথাও বলবো না, তবে আমি ওয়াদা করছি আপনার বিরুদ্ধে আমি কখনো যুদ্ধ করব না। যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের সাথে আমি থাকব না। এই কথা যখন ওই ব্যক্তি বলে, রাসূল বললেন, আচ্ছা তুমি চলে যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। ভাইরা আমার, বাচ্চারা আমার, একটু চিন্তা করেন, সে মুশরিক হতভম্ব হয়ে গেল। আরে দুই কথা বলা মাত্র রাসূল ছেড়ে দিল। সে নিজ গ্রামে যে
ওই মুশরিক ব্যক্তিটা বলছে যে আমি এমন একজন ব্যক্তিকে দেখে এসেছি, সে ব্যক্তির মতন আর পৃথিবীতে কোনো মানুষ নাই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে আমি হত্যা করতে গিয়েছিলাম, পালাক্রমে তার তরবারিটা আমার হাতে এসেছিল, আবার তার হাতে চলে গেল। তিনাকে আমি বললাম আপনার বিরুদ্ধে আমি যুদ্ধ করব না, তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, তিনি শ্রেষ্ঠ মানুষ, এর চেয়ে কোনো মানুষ আর কেউ হতে পারে না। এই জন্য রাসূল কখনো নিজের জন্য প্রতিশোধ নেয়নি। আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি মানুষদেরকে এভাবে দৃষ্টান্ত দিয়েছেন, ক্ষমা করা দিতে আমাদেরকে শিখিয়েছেন। এজন্য আমরা সর্বদাই মানুষদেরকে ক্ষমা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমার গুণ যেন আমাদের অন্তরে, আমাদের দিলে যেন আল্লাহ পাক যেন দেন। আল্লাহ পাকের কাছে আমরা সর্বদাই দোয়া করব। আমরা বলি আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম।